ছোট ছোট আলু দিকে লোভ সামলাইতে পারতেছি না, ভাবতেছি কি খাওয়ান যাবো। ছোট আলু দেখাইরা শুটকির তরকারি রান্না খাই টমেটো দিয়া, মনে হয় যে অনেক ভালো লাগবো। মাঝে মধ্যে এমন হয় যে মাছ মাংস ডিম ডাল কিচ্ছুই খাইবার মন চায় না, শুধু মন চা চেপা শুটকি খাই। এটারই তো বাঙালি, তাই না? আর আঙ্গর ময়মনসিংহের মানুষ একটু বেশি চেপা শুটকি খা, কি লেগে যে খা জানি না। আমার জন্মের পর থেকেই দেখতেছি সবাই কেলে চেপা শুটকি খাইবারছে। যখন আমি ছোটো আছিলাম তখন আমার ক্ষেতের মধ্যে আলু হইতো, সবার যে ছোটো আলুগুলো আমার দাদি দেখতাম বৈশা বৈশা কাটতো। বড় বড় আলু রেখে ছোটো ছোটো আলু সিদ্ধ করে বাঁচতো, কত সময় লাগতো। আর ছোটো ছোটো আলু এরকম খোসা সুদ্ধা কাটটা চেপা শুটকির তরকারি রান্না করতো। আমার দাদি কইতো বড় আলুর চেয়ে ছোটো আলু কষ্ট করে কাটলেও তরকারি রানলে কিন্তু অনেক ভালো লাগে। তখন ঠিক বুঝতাম না ছোটো আলুর যে কী কদর। এখন মাঝে মধ্যে 1 কেজি 2 কেজি কিনে এনে খাই। হঠাৎ করে চোখের সামনে ছোটো আলু পড়লো আর কিনে আনলাম, ভাবলাম কি খাওয়া যায় কি খাওয়া যায়। আমার দাদির সেই কথাগুলো আজ আবার মনে পড়ে গেল। দাদি তো ঠিকই আমার মারা গেছে, কিন্তু কথাগুলো তো রেখে গেছে। আজ মনের মতো কইরা শুটকির তরকারি রান্না করে খাইম জাল জাল কইরা। প্রায় সময় দেখতাম আমার দাদু ছোটো ছোটো আলু সিদ্ধ কইরা এই যে বসতো, বাঁচতে বাঁচতে প্রায় 2 ঘন্টা সময় লেগে যেত। আম করে ডাকে ডাকে আনতো, এই বাচ্চা দিছি তাড়াতাড়ি হাইরা লাই। তখন দাদিরে আমি উল্টা কইতাম, এরম ছোটো ছোটো আলু লইয়া বাঁচতাছুন, এগুলো কি বাঁচুন যায়? একটা দুইটা বাচ্চা দৌড় দিতাম, দৌড় ফেরা যেতাম গা, ভাবতাম যে নিতে পারতাম না আমি বাঁচবার লাগিয়া। তরকারিটা রান্নার সময় আমার সর্বক্ষণ আমার দাদির এই কথাগুলো মনে পড়তেছে। আর মনে হইতেছে যে আমার দাদিরে যদি পাইতাম সবগুলো আলু হন আমি বাচ্চা দিতাম। আগে কি অবুস মন আছেন, দাদু আমারে বলছে আলু বাঁচার লাগে আর আমি দূর ফেরে যেতাম গা। আমার দাদিরে যদি পাইতাম জড়াইয়া ধইরা কইতাম, দাদি গো তোমারে কত যে মিস করি। যখন ছোট ছিলাম তখন বুঝতাম না তোমার ভালোবাসা, তোমার কদর। আজ বড় হইয়া তোমার কথা প্রতি মুহূর্তেই মনে পড়ে গো দাদি। আমার দাদি একটা নেট ধরাই দিয়া কইতো, এই ক্ষেত থেকে কয়েকটা আলু উড়াই আনিস, আবার কয়েকটা সিমও লই আইস। ক্ষেত থেকে 2টা বাগুন লই আইস, আবার কয়েকটা ধনিয়া পাতাও লই আইস, কাঁচামরিচও লই আইস। তখন ক্ষেতের মধ্যে যাইতাম ঠিকই, সবগুলা কথা মনে হরতে হরতে যাইতাম। যদি ভুলে যাই আবার তো দাদি আমারে ফাটাই দিব। মাঝে মধ্যে তো এমন হইতো 2-1টা রাইখাও আসতাম, সবগুলো নিয়ে আসতাম না, মনে থাকতো না। আবার যখন ফাটাইতো তখন কি যে রাগ লাগতো। তখন আমার দাদিরে কইতাম আপনি যাইন, আপনি গিয়ে লিয়ে আইন, আমি বারে বারে রোদের মধ্যে যাইবার পাইতাম না। তখন আমার দাদি আমার মাথার মধ্যে হাত দিয়ে কইতো, দাদু না যাও, দাদু না যাও, আর একবারই যাও। আর কইতাম না। আমার দাদুর এই কথাগুলো আজকে আমার ভীষণভাবে মনে পড়ছে। দাদু আমি যে তোমারে কত ভালোবাসি আমি কাউকে বোঝাতে পারবো না। এদিক দিয়ে আপনাদের কাছে আমার দাদির ভালোবাসা প্রকাশ করলাম, আর আমি যে বাজার থেকে কিছু বাজার আনছিলাম সেগুলো গুছাইতেছি আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমার দুনো ছেলে তরমুজ কিন্তু ভীষণ পছন্দ করে। তরমুজ এখনো লাগছে না ভালো করে, সেই জন্য আমি বাজার থেকে তরমুজ আনতে চাই না। আজকে দেখলাম বাজারের মধ্যে অনেক তরমুজ উঠছে, ভাবলাম যে 2 ছেলের লাগে একটা তরমুজ নিয়েই যাই গে, লাগুক আর না লাগুক, ভিতরে হয়তো সাদাই থাকবো, মিষ্টি একটু কমই লাগবো, কি হয়েছে খান কি যাইতো না। এই কথা চিন্তা করে 2 ছেলের জন্য একটা তরমুজ কিনে আনছি। বা আব্বা আমার ছোট ছেলে তো তরমুজ লেকে দৌড়াদৌড়ি শুরু করে দিছে। আসলে তরমুজটা বড় কথা না, আমার ছেলে যে খুশি হয়েছে তরমুজটা আনাতে গিয়েতেই কিন্তু আমার অনেক বেশি ভালো লাগছে। আপনারা সবাই দোয়া করবেন এভাবে যেন আমার ছেলেদের মুখে আমি হাসি ফুটাইতে পারি, তাদের আশা আল্লাহর জন্য আমি পূরণ করতে পারি একটু একটু করে হলেও। তরমুজটা কিন্তু একেবারেই সাদা ছিল না, কিছুটা লাল আছেন, হালকা একটু মিষ্টি আছেন। তারপরও আমার 2 ছেলে খাইয়া কুইট্টালছে এক্কেরে। আমার 2 ছেলের জন্য সবাই দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।